তার মানে আমার কাছে। স্যার, আমি কিরকম চা খাই তুমি জানো তো? দুধ চা। আমি ওকে বারণ করেছি। ভেজালের সময় এটা, পিওর দুধ কোথায় পাওয়া যায় বলুন? দুধ কম জল বেশি। এই ধরনের চা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক হয়। এটা অর্গানিক চা। অর্গানিক চা মাথার ঢাকনাটাকে খুলে দেয়। প্লিজ। একজন যেতে না যেতেই আরেকজন চলে আসে। এইমাত্র কিছু বললেন আপনি? চা দেখতে খুব ভালো লাগছে। এটা অর্গানিক। এই আমার চাটা তো দে। ঠিক আছে, যা। রিল্যাক্স। আরে আপনি একটা কাজ করুন, আপনি এখানে বসুন। ভালো থেকো বাবা, তুমি দীর্ঘজীবী হও বাবা। তোর রোজ রোজ একই নাটক, তাই না? দেখ, আমি তোকে সাবধান করছি, তুই আমার মাথা খারাপ করিস না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমার হাত ছাড়, আমার ব্যথা লাগছে। হাত ছাড়, না হলে খারাপ কি হবে আমি তোকে দেখাচ্ছি। বস। সরি বল। সরি। আমাকে না, ওকে। সরি বেবি। গুড বয়। হ্যাঁ দাদা, টিকিট। টিকিট? হ্যাঁ, এই নাও 50 টাকা। একটা টিকিট ওই সিনেমার দিও, সিনেমা। আর একটা ওই উড়োজাহাজের একটা টিকিট দিও আমাকে। আর একটা টিকিট রেলগাড়ির। 3টে টিকিট। আর 4 নম্বর টিকিটটা তুমি দাও আমাকে। আরে কিন্তু যাবে কোথায় সেটা তো বলো। আমি কোথায় যাব আমিই বলে দেবো। তাহলে তুমি কি করতে আছো ভাই? এর লাস্ট স্টপ কোনটা? লাস্ট স্টপ তো গোয়া। গোয়া? গোয়ার টিকিট দিয়ে দাও। হ্যাঁ, হাতে দিয়ে দিল। কোথা থেকে যে বাসে কপালে যেতে গেছে। আমার পরের টার্গেট ইন্সপেক্টর মিলন। মিলন, দয়া, তুমি এখানে কি? টিকিট দেখি। ওই দিয়ে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। এই যে দাদা। আরে দাদা, কোথায় যাবেন আপনি? খুন! খুন হয়ে গেছে। কি করলো? কি করে হলো? বাবা কি করলো? কি করে হলো? কি করলো? বাসে খুন হয়েছে। খুন হয়েছে? মুম্বাই থেকে গোয়া যাওয়ার বাসে পুলিশ অফিসারের উপর হামলা, অপরাধী পলাতক। বুঝে উঠতে পারছি না অভিজিৎ, কি হচ্ছে?
আমাদের সব অনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট অফিসাররা পরপর মারা যাচ্ছে। কি করছে এসব? পাবলিকের মধ্যে থেকে গুলি করেছে স্যার। জানি না ওটি কি প্রমাণ করতে চায়। সে পাবলিকের মনে আতঙ্ক সৃষ্টি করছে, প্রমাণ করতে চাইছে যে ওদের সুরক্ষার জন্য আমরা ব্যর্থ, তাই প্রকাশ্যে খুন করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মিলন স্যার লাকি বলে বেঁচে গেছেন। মিলন বেঁচে গেছে না, এবারও পার পাবে না। অভিজিৎ, সমস্ত বাস প্যাসেঞ্জারের সঙ্গে তুমি কথা বলেছো তো? হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদ খুব করেছিলাম। ভালো মানুষ ছিল স্যার, নিজের সিটও ছেড়ে দিয়েছিল আর তারপর নিজের জলের বোতল থেকে জল খাইয়েছিল। এখানে গালের এখানটা একটা ডিপ কাট ছিল স্যার, আর ভারী গলায় আমাকে ভয় দেখাচ্ছিল স্যার, কিন্তু আমি ভয় পাইনি। স্যার, আমি আর আমার বয়ফ্রেন্ড তখন ঝগড়া করছিলাম, আর ও তখন সামান্য একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। আমার মনে হয় না ওই লোকটার আমাদের মধ্যে ইন্টারফেয়ার করা দরকার ছিল। আফটার অল ওটা আমাদের পার্সোনাল ম্যাটার ছিল। স্যার, লোকটাকে তো পুরো পাগল মনে হচ্ছিল। যখন আমি ওর কাছে টিকিট চাইলাম না, ও একটা বড় রাক্ষসের মতো হা হা করে হাসছিল। আমার তো মনে হয় স্যার ওই লোকটা কোনো পাগলা গারুর থেকে পালিয়ে বেরিয়েছে। আপনারা একটু খবর নিন না স্যার। বাসের 4 জন প্যাসেঞ্জার আলাদা রকম পার্সোনালিটিজের কথা বলেছিল। হ্যাঁ স্যার, তবে সে কিন্তু একজন, কিন্তু ভালো মতো রূপ বদলাতে পারে। তার মানে বহুরূপী। অভিজিৎ, সে বহুরূপী হতে পারে, জেনে শুনে এসব করছে যাতে আমরা ওকে চিনতে না পারি। কিন্তু মানুষটা কে চিনতে পারছি না কেন? স্যার, ওই বাসের প্যাসেঞ্জার লিস্টে 42 জন ছিল, কিন্তু লোকাল পুলিশ যখন ফাইনাল কাউন্টিং করলো তখন 41 জন ছিল। 41 জন ছিল? ওই 42 নম্বর প্যাসেঞ্জারই পঙ্কজ, ওই 42 নম্বর প্যাসেঞ্জারই খুনি। কিন্তু বাস থেকে ও কখন আর কোথায় নেমেছে কেউ দেখেনি স্যার। অভিজিৎ, মিলনের ওপর যখন অ্যাটাক হয়েছে না, তখন এই সমর জেলের ভেতরে ছিল। সমর খুন করতে পারে না। তাহলে তো স্যার শেষ যে 4টে মার্ডার হয়েছে তার সঙ্গে মনে হচ্ছে জড়িত নয়। তার মানে সে যেই হোক না কেন, সে ভেতরের বাইরের সমস্তটাই জানে, ডিটেলস জানে ও। তাহলে ভিতরেরই কেউ স্যার, কোনো ডিপার্টমেন্টের, কোনো পুলিশ অফিসার। এই খুনি যেই হোক না কেন অভিজিৎ, একে খুঁজে বের করতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর অফিসারদের শহীদ হতে আমি দেখতে পারছি না। সে যেই হোক না কেন, এই কাজ ও একা করতে পারে না, কিছুতেই একা করতে পারে না। ওর পার্টনার কেউ না কেউ আছে। কি হয়েছে শ্রেয়া? সব ঠিক আছে তো? তুমি এত আর্জেন্ট ডাকলে আমাকে এখানে? তুমি তো বলেছিলে মিলন নাকি মরে গেছে। হ্যাঁ, ওর তো মরে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি চিন্তা করো না, বুলেট ওর ব্রেনের মধ্যে ঢুকে আছে। ওর কিচ্ছু মনে নেই, আর কাউকেও কিছু বলতেও পারবে না। একদম লাস্ট স্টেজে আছে, জীবন্ত লাশও একটা, সারা জীবনের জন্য। কিন্তু মরে তো যায়নি, তাই না? ইউ আর রাইট স্যার। স্যার বেঁচে তো আছেন, কিন্তু এখনো গুলি ওনার ব্রেনের এই অংশে আটকে আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা আমাদের ডিসিশন মেকিং, সেলফ কন্ট্রোল ইত্যাদি এগুলো কন্ট্রোল করে। মিলনের রিকভারির কোনো চান্স আছে? নাই ধরতে পারেন, উনি এখনো সম্পূর্ণভাবে কোমায় রয়েছেন। যদি ডক্টর গুলি বের করার সামান্য চেষ্টাও করেন তাহলে ওনার প্রাণ যেতে পারে। আরেকটা কথা স্যার, যখন আমি ওনার ইনজুরিগুলো অন্য ভিকটিমের ইনজুরির সঙ্গে কম্পেয়ার করলাম, তখন একটা বিষয় কমন পেলাম। কি স্যার? এটাই যে খুনির বুলেট যেখানে আঘাত করেছে সেখানে মার্কিউরির ছোট ছোট পার্টিকেলস পাওয়া গেছে। মানে খুনি বুলেটসের সঙ্গে সঙ্গে মার্কিউরি ক্যাপসুলও লোড করেছে, যাতে সামনের লোকটা মারাও যায় আর ব্যালিস্টিকের কোনো চিহ্ন যেন না থাকে। আর এরকম বুলেট চালালে কোনো রকম সাউন্ডও হবে না, আর সেই জন্য পাবলিকের সামনে ফায়ার করলে সব থেকে ভালো সুবিধা এটাই। স্যার, বাসে বুলেটের কোনো শেল পাওয়া যায়নি, প্রমাণ লোপাটের জন্য খুনি সাথেই নিয়ে গেছে বোধহয়। আর স্যার, গুলি এখনো মিলন বাবুর মাথাতে আটকে রয়েছে, তাই পুরনো কেসের সঙ্গে বুলেট ম্যাচও করতে পারছি না। এই মার্কিউরি বুলেটসের ব্যাপারে আমি আগেও কোথাও শুনেছি স্যার। 2018-এ ডিকে গ্যাং কেসে স্যার, যেখানে সমরের ভাই ড্রিবেশকে মারা হয়েছিল। আরও যদি সত্যিই মারা গিয়ে থাকে, ওর ওয়াইফও তো আছে। প্রতিশোধের আগুনে মানুষ সবকিছুই করতে পারে। হতে পারে। যাই হোক না কেন, সেটা আমাদের পুলিশদের মধ্যে। যতক্ষণ ও ধরা পড়ছে আমাদের মধ্যে কেউ সেফ নই। সিআইডিতে জয়েন করার সময় ভেবেছিলাম দেশকে রক্ষা করব,
এখানে তো দেখছি নিজেকে রক্ষা করতে পারছি না। অভিজিৎ, এই ইন্সপেক্টর মিলনের জ্ঞান ফেরাটা খুবই জরুরি। একমাত্র ওই আমাদের মাধ্যম যে কিনা খুনির কাছে পৌঁছে দেবে। শ্রেয়া, তুমি টেনশন নিও না, কিচ্ছু হবে না, কেউ আমাদেরকে ধরতে পারবে না। তুমি এই কেসটাকে যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। ওই মিলন যে এতদিন ধরে কুকুরের মতো শুঁকতে শুঁকতে এখানে পৌঁছেছে, ওর এইটুকু সময় লাগতো ওর সমস্ত রহস্য ভেদ করতে। ওর বেঁচে থাকা আমাদের জন্য খুব ক্ষতিকারক। কি রহস্য শ্রেয়া? আমাকে এরকম প্রশ্ন করে তুমি আমাদের সম্পর্ককে অসম্মান করছো। তুমি তো আমায় প্রমিস করেছিলে, তাই না, যে তুমি সব সময় আমার পাশে থাকবে? আর আজ তুমি আমাকে আরেকটা নতুন সমস্যায় ঠেলে দিচ্ছ। যদি মিলনের জ্ঞান ফেরে তাহলে ও সবার আগে তোমাকে চিনতে পেরে যাবে, আর তোমাকে আমি হারাতে পারবো না, একেবারেই নয়। প্লিজ প্লিজ কিছু একটা করো না। ঠিক আছে শ্রেয়া, তুমি চিন্তা করো না, আমি দেখছি। ওকে? জানি না আর কত অফিসারকে প্রাণে মেরে ফেললে তবে এসিপি প্রদ্যুম্নের আর ওনার টিমের টনক নড়বে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? সিআইডি অফিসারদের কি বা যায় আসে? ওরা তো আরামসে এসি অফিসে বসে চা বিস্কুট খায়। বাইরের ডিউটি আমার হাজবেন্ডের মতো পুলিশ অফিসার করে না। এবার সময় এসে গেছে, সিআইডি টিমের এবার রেজিগনেশন দেওয়া উচিত। পঙ্কজ, এই মিডিয়ার কথায় কান দিও না। কাল যখন আমরা এই কেস সলভ করব তখন এরাই আমাদের গলায় মালা পরাতে আসবে। ঠিক বলেছেন স্যার, তবে যখন এতগুলো বছর হয়ে গেছে এটার তো অভ্যেস হয়ে গেছে। পঙ্কজ, একটা কাজ করো, আমাদের যে কয়জন অফিসার শহীদ হয়েছে তাদের সবার ব্যাপারে আবার ডিটেলসে চেক করো। দেখো, হয়তো কিছু পাওয়া যাবে যেটা আমরা এড়িয়ে গেছি। স্যার, এই সমর আর ওর ফ্যামিলির ওপরেও আমরা নজর রাখি, ডিএর ওয়াইফের ওপর। কন্ট্যাক্ট যদি ভালো থাকে তাহলে জেলের মধ্যে বসেও বাইরে অনেক ক্রাইম করানো যায়। একদম একদম ঠিক বলেছো। স্যার, হ্যাঁ পুরবি। স্যার, মিলন স্যার আইসিইউতে এখন সেফ আছেন। ওনার ঘরের সামনে দুজন সিকিউরিটি গার্ড রাখা হয়েছে। সিকিউরিটি এতটাই টাইট যে বিনা আইডিতে কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। ভালো কথা, কিন্তু এখন ওর কি অবস্থা? কোনো কথা বলার পরিস্থিতিতে আছে? স্যার, ডক্টর বলছেন যে বিষয়টা কঠিন। ও মাই গড, তার মানে মিলনকে দিয়ে আমাদের কোনো সুরাহা হবে না। জানি না এরপরে কোন অফিসার ওই খুনির টার্গেটে আছে। হ্যালো, সিআইডি ব্যুরো। এক মিনিট, ডিআইজি স্যার? ডিআইজি স্যার? কি বলছেন? কি হয়েছে ডিআইজি স্যারের? ওনাকে কেউ অ্যাটাক করেছে? স্যার, ডিআইজি স্যার। স্যার, ডিআইজি স্যার কোথায়? স্যার উনি ওয়াশরুমে। তার মানে হলো সব ঠিক আছে, সেফ স্যার আছে। স্যার, হ্যাঁ? এই নিয়ে উনি 10 বার যাচ্ছেন। 10 বার যাচ্ছেন কেন? স্যার, আপনার শরীর ঠিক আছে তো? অবস্থা দেখছেন তো আমার। এখন সিআইডি থাকলে এসব তো হবেই না। ওই খুনি 4-4টে খুন করে ঘুরে বেড়াচ্ছে, কমিশনারকে পর্যন্ত ছাড়েনিও। এবার তো আমাদের নাম্বার আসা বাকি আছে। কি কি করতে চাইছো তুমি? স্যার, জানলাটা বন্ধ করছে, যদি কেউ এখান থেকে গুলি করে। দেখুন এখানে কীরকম ভয়ের পরিবেশ। ওদিকে মিডিয়া চিৎকার করছে আমাদের ডিপার্টমেন্টের সম্মান ধুলোয় মিশে গেছে, আর আপনার কাছে এই কেসের কোনো লিড নেই এখন। স্যার, ইন্সপেক্টর মিলনের ওপর যে অ্যাটাক হয়েছে সেটার ইনভেস্টিগেশন চালু আছে। আমরা খুব মনোযোগ দিয়ে কাজ করছি স্যার। সব থেকে বেস্ট অফিসাররা এই ইনভেস্টিগেশন করছে। বেস্ট নয়, বেস্টেস্ট চাই। দিল্লি থেকে খুব প্রেশার আসছে। তার মানে? মানে এটাই হাই কমিশনার নিজের বেস্ট অফিসার পাঠাচ্ছে। কি? SOS। ও এসেই এখানে কেসে চার্জ নেবে, আর পুরো এনকোয়ারিতে পুরো কেসে ওকে আপনাদের কোঅপারেশন করতে হবে। এটা ভুল হচ্ছে স্যার। ভুল বা ঠিক স্যার, হোক, আমাদের বেস্ট অফিসাররা কাজে লেগে গেছে, 2-3 দিনের মধ্যে কাজ হয়েও যাবে। অর্ডার তো অর্ডারই না। কোঅপারেশন চাই মানে কোঅপারেশন চাই, কোঅপারেট তো করতেই হবে। চা কফি কিছু খাবেন? না, দরকার নেই স্যার।
আর আপনি বেশি চা কফি খাবেন না, শরীর ভালো নেই আপনার। চলো অভিজিৎ, এসো। চা? না না, তুমি প্যান্ট্রি বয়, চা কি করে বানায় জানো? হ্যাঁ স্যার, রোজই বানাই। আগে বাটিতে দুধ দিই, তারপর ওই চা, তারপর ওই। আজ থেকে যতদিন আমি এখানে আছি, তুমি এই দুধ, চিনি, মশলা, রসুন, ধনে, মরিচ এসব ভুলে যাও। হ্যাঁ হ্যাঁ স্যার। এই বাক্সটা, এটাকে সাবধানে রাখবে। এই দেখো, এর মধ্যে 6টা আলাদা রকমের চা পাতা আছে, অর্গ্যানিক। স্যার আপনি চা এত ভালোবাসেন? ব্যাপারটা কি জানো, রক্ত দিয়ে সম্পর্ক তৈরি হয়, কিন্তু চা দিয়ে সেই সম্পর্ক জুড়ে যায়। আর অর্গ্যানিক চা দিয়ে সম্পর্কগুলো অর্গ্যানিক হয়ে যায়। ও হো 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 হো, দ্য গ্রেট সিআইডি টিম সবাই এখানে একসাথে নিজেদের থিওরিগুলোকে উনুনে চাপিয়েছে, আর সেটাও খুব কড়া আর দুর্বল, অনেকটা বেশি ফুটে যাওয়া চায়ের মতো। 1 মিনিট, আপনার পরিচয়? এখনো এই খবর আপনি পাননি? সো স্যাড। দিল্লি থেকে এসেছি, সুপারিনটেন্ডেন্ট ওমকার সাওয়ন্ত। কল মি SOS। SOS? যখন কোনো কেস কোনো টিমের কন্ট্রোলের বাইরে চলে যায়, সেই এমার্জেন্সিতে SOS এর কাছে ফোন যায়, তার মানে আমার কাছে। স্যার আমি কিরকম চা খাই তুমি জানো তো? দুধ চা। আমি ওকে বারণ করেছি। ভেজালের সময় এটা, পিওর দুধ কোথায় পাওয়া যায় বলুন? দুধ কম জল বেশি। এই ধরনের চা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক হয়। এটা অর্গ্যানিক চা। অর্গ্যানিক চা মাথার ঢাকনাটাকে খুলে দেয়। প্লিজ। একজন যেতে না যেতেই আরেকজন চলে আসে। এইমাত্র কিছু বললেন আপনি? চা দেখতে খুব ভালো লাগছে। এটা অর্গ্যানিক। এই আমার চাটা তো দে। ঠিক আছে, যা। এখনো পর্যন্ত আপনারা সবাই জানতে পেরে গেছেন যে সাসপেক্ট সমর নয়, আসল খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বা হয়তো সে আমাদের মধ্যেই। কি বললেন আপনি? আপনি আমার টিমকে সন্দেহ করছেন? আমার টিমকে? আমি শুধুমাত্র নিজের চায়ের উপর ভরসা করি, আর সেটাও চায়ের পাতাগুলোকে ভালো করে ফোটানোর পর। এই কেসে আমার জন্য কোনো আপন পর নেই। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে,
তা তিনি যত বড়ই পুলিশ অফিসার হন না কেন। তো শুরু থেকে শুরু করা যাক। কেস নাম্বার 1, এসিপি রানে। স্যার, এসিপি রানে ওইখান থেকে নিচে পড়েছিলেন স্যার, এইখানে ইনস্ট্যান্ট ডেথ স্যার। আর ওই বাচ্চাগুলো দেখেছিল। বাচ্চারা, তোমার নাম কি? রাহুল। রাহুল। আর তোমার? আরোহী। আরোহী? দারুণ ব্যাপার। তুমি এখানে কি হয়েছিল দেখেছিলে তো? তুমি আমাকে বলবে কি হয়েছিল? আরে ভয় পাচ্ছ কেন? বলো, এত ভয় পাচ্ছ কেন মা? কি হয়েছে? হ্যালো স্যার। হ্যালো, দয়া, এই মেয়েটা তোমাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? আচ্ছা, হ্যাঁ। আরে স্যার, বাচ্চারা পুলিশ দেখলে ভয় পেয়ে যায়। আমি ভয় পাই না, আমি বড় হয়ে পুলিশ অফিসারই হব। খুব আরে ভালো। বাহ, শাবাশ। তুমি এখনো কেন ভয় পাচ্ছ? এদের দেখো। আরোহী, তুমি এই আঙ্কেলকে আগে কোথাও দেখেছো? বলো। রানে আঙ্কেল যেদিন ওপর থেকে পড়েছিলেন তখন ওই আঙ্কেলটা এসেছিলেন। বাহ, খুব ভালো। ভালো মেমোরি, বাচ্চাদের মেমোরি না। স্যার, আমরা ওই ইনভেস্টিগেশনের জন্য এসেছিলাম, ওই ব্যাপারেই বলছে ও। ও, তাই না? স্যার, এই আঙ্কেল দুবার এসেছিলেন। দুবার এসেছিলেন? দুবার এসেছিলেন? এসেছেন হয়তো, কেসের জন্য দুবার আসতেই হয়। আসলে কি বলতো, অনেক সময় ইনভেস্টিগেশনের জন্য একবার নয় 2-3 বার আসতে হয় আমাদের। কিন্তু পরের বার যখন দয়া স্যার আসবেন তখন ভয় পেও না, উনি খুব ভালো। বাচ্চা মেয়ে স্যার, ভেরি কিউট। থ্যাংক ইউ সোনা। দয়া, তুমি ব্যুরো ফিরে যাও। আমি পঙ্কজার পুরবীর সাথে ক্রাইম সিনটা একবার ভিজিট করে নিই। আসলে লোক তোমার চেহারা দেখে অনেক সময় ঘাবড়ে যায়, সেই জন্য। ভয় তো তারাই পায় স্যার যারা অপরাধ করে। কিন্তু আমরা অপরাধীকে ভয় পাওয়াতে চাই না, খুব চালাকির সাথে ওর কলারটা ধরতে চাই, তাই না? স্যার, আরে বাহ দয়া, তোমার বাইকটা তো এক্সেলেন্ট, দারুণ ব্যাপার। এই টায়ারগুলো তো আলাদা একেবারে। হ্যাঁ, কত মাইলেজ দেয়? কখনো চেক করিনি স্যার। নাইস চয়েস। থ্যাংক ইউ স্যার, দেখা হচ্ছে।
লাইফ ইজ লাইক টি, একটু বেশি মিষ্টি একটু বেশি কড়া চলে যায়, কিন্তু সব থেকে জরুরি হলো টাইমিং। একটু বেশি ফুটে গেলেই সব শেষ, একেবারে তেতো। স্যার আমার তো একটু মিষ্টিই ভালো লাগে, চা। আমি চায়ের নয়, এটার কথা বলছি। একজন সিনিয়র ইন্সপেক্টর হয়ে প্রণালী একজন সাধারণ চোরকে ধরার জন্য দৌড়লো। টাইমিংটা ঠিক জমছে না, তাই না? স্যার অপরাধী তো অপরাধী হয়, ছোট চোর হোক বা বড় গ্যাংস্টার, পুলিশের কাজই তো তাকে ধরা। দারুণ বলেছ। আর স্যার যেই চোরের কথা আপনি বলছেন না, স্যার একটা সাধারণ পকেট মার ছিল, ওর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসবে যে এত বড় ষড়যন্ত্র করবে? তার মানে হলো খুনি চালাক মস্তিষ্কের, তাই না? যে সুযোগের পুরো সদ্ব্যবহার করেছে। ক্রাইম সিনের সবার আগে তুমি পৌঁছিয়েছিলে না? না স্যার, দয়া স্যার পৌঁছেছিলেন। এই দয়াও না ঠিক সকালের প্রথম চায়ের মতো, সব জায়গায় ফার্স্ট হয়। চলো ওই সাধারণ পকেটমারের স্মৃতিটাকে একটু ফুটিয়ে নেওয়া যাক, হয়তো কিছু বড় বেরিয়ে আসতে পারে। হ্যাঁ স্যার। হয়তো আমি চোর হতে পারি স্যার, কিন্তু ওই দিন ইন্সপেক্টর ম্যাডামকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, একাই আমি ওনাকে ধরতে গিয়েছিলাম। কিন্তু স্যার ওই লোকটার মধ্যে খুব শক্তি ছিল স্যার, 4-5 জন লেগে যাবে ওনাকে সামলানোর জন্য, এমনই ছিলেন উনি। ওর মুখ দেখেছিস? না স্যার, মুখটা তো দেখতে পাইনি। উনি লম্বায় চওড়ায় বেশ স্বাস্থ্যবান ছিলেন স্যার, ওই বলে না স্যার 6 ফুটের বডি বিল্ডার মাফিক। হাট্টা কাট্টা? হ্যাঁ হ্যাঁ স্যার, হাট্টা কাট্টা। ছ ফুটের হাট্টা কাট্টা এইরকম কিছু লোক সিআইডি তো আছে না, তাই না পুরবি? হ্যাঁ, একজন মহান ব্যক্তি বলেছেন, চা আর জেদ যদি একসাথে হয় না, মানুষ যে কোনো কাজ করে ফেলতে পারে। আরে বাহ স্যার, এটা কে বলেছে? গালিব না শেক্সপিয়ার? আমি বলেছি, সকালে বাথরুমে স্নান করার সময়। চা? না না, সরি স্যার। পঙ্কজ, থানায় পৌঁছতে আমাদের কতক্ষণ লাগবে? স্যার 2-3 ঘন্টা লাগবে আমাদের। তার মানে যখন সায়া ম্যাডামের বাড়িতে ব্লাস্ট হয়েছিল তখন তোমারও ঘন্টা 3 লেগেছিল, তাই না? না স্যার, ওই দিন তো 4 ঘন্টা লেগেছিল। হ্যাঁ, পুরো হাইওয়ে প্যাকড ছিল। আচ্ছা আচ্ছা। আর দয়া স্যার একটু আগেই পৌঁছে গেছিলেন। এই দয়া ওখানে রিবন কাটার জন্য সবার আগেই পৌঁছে গেছিল? না স্যার, আসলে দয়া স্যার ওমরাওতে ছিল। হ্যাঁ, কোনো কোল্ড কেস ইনভেস্টিগেট করছিল, ওখান থেকে কাছে হয় তাই একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিল। ও হো, আচ্ছা আচ্ছা। পঙ্কজ, গাড়ি ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। ব্যুরো চলো, সমরের সাথে চা খেতে খেতে একটু আড্ডা দেওয়া যাক। পুরবি, সমরকে জেল থেকে ব্যুরো শিফট করো। কিন্তু স্যার এভিডেন্স তো এখানে। ডু হোয়াট আই সে প্লিজ। অফকোর্স স্যার। থ্যাংক ইউ। কি হয়েছে, এখনো রেগে আছো? ব্ল্যাক কফি ডাবল শট। তুমি যখনই আমাকে এখানে ডাকো কোনো না কোনো বিপদ হয়, এবার আবার কি হলো? ওই এসওএস সমরের কেসটা রিওপেন হচ্ছে, ওর বিরুদ্ধে আমাদের দেওয়া এভিডেন্স ওটা আবার চেক করা হবে। তাতে আমি কি করব? তুমি তো জানো তোমার কি করা উচিত। তুমি চাইছো যে আমি সমরকে প্রাণে মেরে ফেলি? আমি কিছু না বললেও তুমি সবটা বুঝে ফেলো, সেই জন্যই তো তুমি আমার জন্য পারফেক্ট।
আর কতজনকে মারতে হবে শ্রেয়া? তোমার মনে আছে আমাদের যখন প্রথমবার দেখা হয়েছিল তুমি কি বলেছিলে? আমি তোমার জন্য সারা পৃথিবীতে আগুন লাগিয়ে দেবো শ্রেয়া। ব্যাস সেইটুকুই তো করতে হবে তোমায়। হ্যালো কন্ট্রোল রুম, দিস ইজ ইউনিট নাম্বার 7। বিউরো পৌঁছতে 20 মিনিট লাগবে। আর আই রিপিট, 20 মিনিটের মধ্যে আমরা বিউরো পৌঁছচ্ছি। গাড়ি কেন থামালে? আরে শ্যাম, গাড়ি থেকে নিচে নাম। হ্যাঁ, অভিষেক, বসন্ত, তাড়াতাড়ি এসো। স্যার 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 ওই সমর, ওরও খেল খতম। সো স্যাড। স্যার চলুন স্যার, ওখানে যেতে হবে আমাদের। পঙ্কজ দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? হ্যাঁ, আরে পরে যাব। তোমাদের দয়া স্যার অলরেডি হয়তো ওখানে পৌঁছে গেছেন। ক্রাইম সিনে সবার আগে সকালের প্রথম চায়ের মতো। আর সিআইডির বোল্ড সবসময় সবার আগে। হ্যাঁ স্যার, লাশটা ভেতরে আছে। স্যার আপনি বলছিলেন দয়া স্যার সবার আগে ক্রাইম সিনে পৌঁছে যাবেন, আর উনি সত্যি পৌঁছে গেলেন। আচ্ছা, আপনি কোনো জ্যোতিষের কোর্স করেছেন নাকি? পঙ্কজ, ভুলে যেও না আমিও একজন পুলিশ অফিসার যে চা খেতে খুব পছন্দ করে, অথবা চাওয়ালা যে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আমি সবসময় আমার ডিউটির প্রতি ফোকাস থাকি। তাই তোমরাও তোমাদের ডিউটি করো। চলো। স্যার, এই বুলেট শেলটা পাওয়া গেছে 9mm এর, মনে হচ্ছে প্রফেশনাল কিলারের। ইটস ফানি না?
তুমি সবসময় ক্রাইম সিনে সবার আগে পৌঁছে যাও, কিন্তু মার্ডার হওয়াটা আটকাতে পারো না। রিয়েলি ফানি। স্যার, আমার ওই আপনার মতো চা খাওয়ার অভ্যেস নেই, তাই জন্যই হয়তো ফোকাসটা একটু এদিক ওদিক হয়ে যায়। কারেক্ট। তা না হলে তুমিও বুঝতে পারতে যতগুলো গুলি চলেছে সেই সবকটা গুলি একজন পুলিশ অফিসারের সার্ভিস গান থেকে বেরিয়েছে। স্যার, এটাও তো হতে পারে যে খুনি আমাদের বোকা বানাতে এই সব কিছু করছে। স্যার, এই সিআইডি টিম একটা পরিবারের মতন। আমরা আমাদের অফিসারের জন্য জীবন নিই না। তো আমি কখন বললাম যে এটা পুরো টিমের কাজ? সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার জন্য শুধুমাত্র একজন কারাপ্ট পুলিশ অফিসারই যথেষ্ট। আরে স্যার, স্যার আপনি কেন চা বানাচ্ছেন? আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়া। পঙ্কজ, আজ আমি ভীষণ খুশি। তুমি জানো, আমি যখন খুব খুশি হই না, তখন নিজের চা আমি নিজেই বানাই। আরে তোমাদেরকে আরো একটা কথা বলার ছিল। তোমাদের স্মার্টফোন অনেক স্মার্ট হয়ে গেছে, জানো না তুমি? আমি দেখাচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দাও দাও আমাকে ফোনটা দাও। আরে আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, দেখো। এই ফোন দুটো দয়ার ফোনের সঙ্গে এত আড্ডা দেয় যত আড্ডা একটা চায়ের টেবিলেও হয় না। এবার নো মোর টেক্সট মশলা। আসলে এভিডেন্সটা অনেকটা চায়ের মধ্যেকার আদার মতো, ভেরি স্পেশাল। ওকে, একটু যদি এদিক ওদিক হয় পুরো স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যায়। Am I right? স্যার, স্যার একটু ক্ষমা করবেন স্যার, কিন্তু কতবার ইনভেস্টিগেশনের জন্য লোক আসবে? প্রত্যেকবারই কেউ না কেউ ইনভেস্টিগেশনের জন্য এই বাসে চলে আসে। কে এসেছিল এর আগে? স্যার, ওই আপনাদেরই দয়া স্যার। স্যার আপনার আগে তো উনি এখানে এসেছিলেন। উনি ওই প্রমাণ কিছু একটা খুঁজে দেখছিলেন। তো উনি কিছু পেয়েছেন? না স্যার, কিন্তু উনি এই সিটটাকে বারবার চেক করছিলেন, কিন্তু খুঁজে পাননি কিছু। এই সিটটা? হ্যাঁ স্যার। ফায়ার হওয়ার পর বুলেটের শেল এদিক ওদিক ছিটকে যায়। সেটা শুধুমাত্র একজন আসল পুলিশ অফিসারই খুঁজে বের করতে পারে। সমরের যে গুলি লেগেছিল তার শেলটা এইরকমই ছিল না? সমর আর মিলনকে গ্লক 17 মডেল দিয়ে গুলি মারা হয়েছিল। আর রেকর্ড অনুযায়ী কোইন্সিডেন্টালি তুমিও এই মডেলেরই একটা গান ডিপার্টমেন্ট থেকে ইস্যু করিয়েছিলে। মনে হয় ফেক স্যার, আমি তো কখনো মিথ্যে এরকম। বলো না পুরবী। হয় তুমি এই গানটা বের করে দয়াকে দিয়ে থাকবে, নয়তো এই খুনটা তুমি করেছো। স্যার, আপনি দয়া স্যারকে ডাকছেন না কেন? উনি আপনার সব প্রশ্নের উত্তরও দিতে পারবেন। একটা বুলেট শেল পাওয়ার জন্য আপনি আমাকে সন্দেহ করতে পারেন না। তুমি তো রেগেই যাচ্ছ। চে অ্যান্ড কারেক্ট। উপযুক্ত প্রমাণের জন্য আমার কাছে সম্পূর্ণ গুলিটা থাকা দরকার, আর সেই গুলিটা আটকে আছে মিলনের ব্রেনে। সেটাকে ওখান থেকে বের করা যাচ্ছে না।
কারণ গুলিটাই মিলনকে বাঁচিয়ে রেখেছে। তাহলে এখন স্যার? তাহলে এবার আমরা চা খাবো, কারণ ওটাই আমাদের এখনো বাঁচিয়ে রেখেছে। চলো। আর দয়া স্যার? ও আর কোথায় পালিয়ে যাবে? ওকে তো আমি যখন ইচ্ছে খুঁজে বের করতে পারি। আপনি বলছিলেন দয়া স্যার ক্রাইম সিনে সবার আগে পৌঁছে যাবেন, আর উনি সত্যি পৌঁছে গেলেন। আচ্ছা, আপনি কোনো জ্যোতিষীর কোর্স করেছেন নাকি? জ্যোতিষ নয়, সব এই এসওএস এর খেলা। শ্রেয়া, দাদা কত হয়েছে? 20 টাকা। এই নিন। শিফট চেঞ্জ, পেশেন্টের ডিটেলস নিতে হবে। স্যার তাড়াতাড়ি বলুন। পেশেন্ট কিন্তু একদম ঠিক আছে, সারা রাত অনেকক্ষণ ঘুমাবে, ঠিক আছে? আপনারও একটু রেস্ট নিয়ে নিন। স্যার আপনি একটু বেশি করে জল খান, আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনার শরীর ভীষণ ডিহাইড্রেটেড, ঠিক আছে? হ্যাঁ, উনি যেগুলো বললেন মাথায় রাখবি, ঠিক আছে? সে তো রাখতেই হবে। কি যে চলছে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, যা বলবি তাই। হ্যাঁ, সে তো বটে। শ্রেয়া, কি করেছো তুমি? হ্যাঁ, সেটাই যেটা তুমি করতে পারোনি। ইন্সপেক্টর মিলনকে আমি ঈশ্বরের কাছে পাঠিয়ে দিলাম। শ্রেয়া তুমি পাগল হয়ে গেছো। ওই এসওএস আমার উপর ট্র্যাকার লাগিয়ে রেখে দিয়েছে। ও জেনে যাবে যে আমি এখানে এসেছিলাম। তাহলে পালাও এখান থেকে। তুমি কি মিলনের শেষকৃত্য করেই বেরোবে ভাবছো? শ্রেয়া,